হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়েছি। আজ আমি আপনাদের দেখাবো বিকাশ দিয়ে কিভাবে পেমেন্ট করতে হয়। আমাদের অনেক সময় দেখা যায় যে বিভিন্ন শপিং মল কিংবা রেস্টুরেন্টে কেনাকাটা করার জন্য আমাদের বিকাশ দিয়ে পেমেন্ট করতে হয়। আমরা সেই পেমেন্টটি কিভাবে কমপ্লিট করব সেই ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে এসে পড়েছি। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওতে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যেন আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের দেখাবো দুটি প্রসেস, ইউএসডি থেকে এবং অ্যাপস থেকে। আমরা প্রথমেই দেখাবো ইউএসডি থেকে। তার জন্য আমাদের ফোনের যে ডায়াল প্যাড অপশনটি আছে আমাদের এটি সিলেক্ট করে নিতে হবে। তারপর আমাদের এখানে টাইপ করতে হবে *247# লিখে আমাদের যে সিমটিতে বিকাশ অ্যাকাউন্ট করা আছে আমরা সেই সিমটি সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করব বিকাশ ইন্টারফেসটি আসা পর্যন্ত। দেখেন আমাদের মাঝে বিকাশ ইন্টারফেসটি এসে পড়েছে। আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট। আমরা যেহেতু পেমেন্ট করব তার জন্য আমরা 4 নম্বর অপশনটি সিলেক্ট করে নেব, নিয়ে সেন্ড করে দিলাম। এবার এখানে দেখেন আমাদের এখানে লেখা আছে ইন্টার মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নং। আমরা যে নম্বরটিতে পেমেন্ট করব আমরা সেই নম্বরটি এখানে টাইপ করব। আমাদের মার্চেন্ট নম্বরটি আমরা এখানে টাইপ করে সেন্ড করে দেব। দেওয়ার পর এখানে দেখেন অপশন এসে পড়েছে ইন্টার অ্যামাউন্ট। আমরা 10 টাকা পেমেন্ট করব, তার জন্য 10 লিখে আমরা সেন্ড করে দেব। দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ইন্টার রেফার। এখানে আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা ইন্টারনেট বিল দেওয়ার সময় আমাদের এখানে আইডি নম্বরটি দিতে হয়। যেহেতু আমি এখানে যে কোনো একটা দোকানে পেমেন্ট করব তার জন্য আমি 1 দিয়ে সেন্ড করে দেব। দেওয়ার পর এখানে দেখেন আমাদের অপশন এসেছে ইন্টার কাউন্টার নং। আমরা যেহেতু কাউন্টার নম্বর নেই তার জন্য আমরা 2 দিয়ে সেন্ড করে দেব। দেওয়ার পর ভিউয়ার্স দেখেন আমাদের এখানে সবগুলো অপশন এসে পড়েছে। এখন আমাদের এখানে চাচ্ছে যে আমাদের যে বিকাশ অ্যাকাউন্টে 5 ডিজিট পাসওয়ার্ডটি আছে আমরা এখানে সেটা টাইপ করব, করে সেন্ড করে দেব। ভিউয়ার্স দেখেন সেন্ড করে দিলাম। ভিউয়ার্স দেখেন আমাদের এখানে এসএমএস এর মাধ্যমে আমাদের কনফার্মেশন এসএমএসটি দিয়ে দিয়েছে, পেমেন্ট এত টাকা এত নম্বর সাকসেসফুলি। আমাদের পেমেন্টটি সাকসেস হয়ে গেছে। ভিউয়ার্স এখন আমি আপনাদের দেখাবো যে অ্যাপস দিয়ে কিভাবে আপনারা পেমেন্ট করবেন। তার জন্য প্রথমে আমাদের ফোনে থাকা যে বিকাশ অ্যাপসটি আছে আমাদের এখানে চলে যেতে হবে। যাওয়ার পর আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব। দেখেন আমাদের এখন এখানে অ্যাপসে প্রবেশ করার জন্য আমাদের 5 ডিজিট পাসওয়ার্ডটি যাচ্ছে, আমরা এখানে টাইপ করব। করার পর আমরা এখানে দেখেন পরবর্তী একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর ভিউয়ার্স দেখেন আমাদের মাঝে এখানে অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে দেখেন পেমেন্ট নামে একটি অপশন আছে, এটি সিলেক্ট করে নেব। পেমেন্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন আমাদের মার্চেন্ট নাম্বারটি আবার এখানে টাইপ করব সেমভাবে। দিয়ে আমরা এখানে রাইট বাটনটি ক্লিক করে দেব। এবার এখানে আমাদের পেমেন্টের পরিমাণটি দিতে হবে। আমরা 1 টাকা এখানে পেমেন্ট করব। আবার আমরা এখানে সেন্ড করে দেব। দেওয়ার পর ভিউয়ার্স দেখেন আমাদের মাঝে এবার কোনো কাউন্টার নম্বর চাইনি, শুধুমাত্র রেফার নম্বর চেয়েছে।
আমরা এখানে চাইলে রেফার নাম্বার দিতে পারি, নাও দিতে পারি। যদি আপনি কারো রেফারেন্সের মাধ্যমে টাকাটি পাঠাতে চান তাহলে এখানে রেফার দিয়ে দিবেন অবশ্যই। আমি যেহেতু এখানে কোনো রেফার দেব না, তার জন্য আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেব। দিয়ে আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর ভিউয়ার্স দেখেন এখানে লেখা আছে পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন। আমরা এখানে ক্লিক করে দেব, দিয়ে ধরে থাকবো চাপ দিয়ে। ভিউয়ার্স দেখেন আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। তো ভিউয়ার্স আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যেন আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম।